একটা বড় সাইজের ফুলকপি আমি নিয়ে নিলাম। আজকে আমি বানাবো ভিনিগার এগ ফুলকপি রেসিপি। তো আমি ফুলকপিটা এইভাবে দেখো কেটে নিলাম। তারপরে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের আলু। বড় সাইজের আলুটাও এবার আমি তো আলুটা আমি এইভাবে কেটে নিলাম। এবার নিয়ে নেব আমি বড় সাইজের দুটো টমেটো। টমেটোটা এইভাবে আমি কেটে নিলাম। এবার নিয়ে নেব দুটো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমি এইভাবে কুচিয়ে নিলাম। আর আমি নিয়ে নিলাম একটা বড় সাইজের ক্যাপসিকাম অর্ধেকটা। ক্যাপসিকামগুলো আমি এইভাবে কুচিয়ে নিলাম। এবার নিয়ে নিলাম একটা বড় সাইজের রসুন, কিছুটা আদা আর কাঁচা পাকা কাঁচা লঙ্কা। এটা আমি পেস্ট করে নেব। আর নিয়ে নিলাম কিছুটা ধনেপাতা, এটা আমি কুচো কুচো করে কেটে নেব। দিয়ে চলো গ্যাসের ধারে চলে যাই। এবার তো গ্যাস জ্বালিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি। আর এখানে আমি ডিমগুলো ছাড়িয়ে একটু ফুড কালার দিয়ে নুন দিয়ে মাখিয়ে রেখেছি। এখানে আলুটাও আমি হলুদ আর নুন মাখিয়ে রেখে দিয়েছি। তো তেল গরম হয়ে গেছে, ডিমটা আমি ভেজে তুলে নেব। ডিমটা ভেজে আমি তুলে নিলাম। ওই কড়াই আমি আলুগুলো ভেজে তুলে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা এবার আমি তুলে নেব। আর ওই কড়াই আরও তেল দিয়ে ফুলকপিটাকে আমি লাল লাল করে ভেজে নেব। ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। ফোড়নে দিচ্ছি সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজটা। এটাও লাল করে ভেজে নেব। দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। ভালো করে নেড়ে নেব। একটা মশলা বানিয়ে রেখেছি, দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি স্বাদের জন্য মিষ্টি। ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে আসা অবধি আমি কষতে থাকবো। তো মশলা থেকে তেল ছেড়েছে, কাঁচা গন্ধটাও চলে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি দিয়ে দেবো ক্যাপসিকামটা। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব নেড়ে চেড়ে। আর এখানে আমি 7-8টা কাজু বাদাম আর বড় চামচের 1 চামচ টক দই আমি এটাকে পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। যে আবারও ভালো করে কষিয়ে নেব। ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা হয়েও আসবে আর আরও বেশি তেলটা ছেড়ে আসবে। তো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে এসছে। তো ক্যাপসিকামটা ভাজাও হয়ে গেছে আর খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসছে। তো এবার আমি ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দেবো। তো ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেব। আলু আর ফুলকপিটাকে দিয়ে আমি আমার পরিমাণ মতন গ্রেভির জন্য জল দিয়ে দেবো। যে যার পছন্দ মতন গ্রেভিতে জল দিতে হবে। আমি আমার পছন্দ মতন গ্রেভিতে জল দিয়ে দেবো গ্রেভির জন্য। তো চলো দেখে থাকি। তো চলো দেখি তরকারিটা হয়ে গেল কি। তো ভালো করে নেড়ে চেড়ে দেখি সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা ডিমটা। আবারও বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। তো বেশ কিছুটা ফুটানো আমার হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতাটা। আর কি দেবো বন্ধুরা? তো চলো দেখো, দিয়ে দিচ্ছি ভিনিগার। তো 1 চিপি আমি এবার ভিনিগারটা দিয়ে দিলাম। দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো। ফিরে এলাম 5 মিনিট পর। তো দেখো হয়ে গেছে আমার এগ ফুলকপি আর ভিনিগার দিয়ে রেসিপিটা আমার সম্পূর্ণ ইউনিক রেসিপি আমার রেডি। তো এর আগেও আমি বানিয়ে খেয়েছি, দারুণ সুন্দর লাগে। এটা গরম গরম খেতে খুব ভালো লাগে। প্রত্যেক মুখে যখন তুমি দেবে প্রত্যেক গ্রাসটাতেই তোমার যেন দারুণ লাগবে টেস্ট। আর রুটি, লুচি, পরোটা, ভাত যার সাথেই খাবে, পোলাও, রাইস, খুবই ভালো লাগে খেতে। তো একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা। সবাই ভালো থেকো। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নিত্য নতুন এরকম ইউনিক ভিডিও পেতে। সবাই ভালো থেকো। টাটা।